বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি সুহেল রানা। আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 11.1-এর বাকি যে অঙ্কগুলো আছে। তাইলে চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। একটা অঙ্ক দেওয়া আছে এরকম যে x ইকুয়াল এত হলে দেখাও যে 3bx স্কোয়ার মাইনাস 4x প্লাস 3b ইকুয়াল 0। তুমি এটা প্রমাণ করবা, দেখাইবা। তো দেওয়া আছে কি, লেখো। দেওয়া আছে কি দেওয়া আছে, যা আছে তাই লিখে নিবা যে 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, আর এদিকে হরে আছে 2a প্লাস 3b আর মাইনাস 2a মাইনাস 3b। আমাদের দেওয়া আছে x ইকুয়াল দেওয়া আছে। হ্যাঁ, তো তুমি কি করবা, যোজন বিয়োজন করবা। যোজন বিয়োজন করার নিয়ম জানো যে x একটা সিঙ্গেল আছে, অর্থাৎ উপরে লাগবে x, উপরে লাগবে নিচেও লাগবা, আর নিচে যেহেতু 1 আছে এই জন্য 1 প্লাস 1 লাগবে, তারপর মাইনাস 1 লাগবে, অর্থাৎ x থাকলে x প্লাস 1 x মাইনাস 1। এই জায়গায় যোজন বিয়োজন করো, 2a প্লাস 3b উপরে হবে আবার নিচেও হবে। হ্যাঁ, হরে যেটা সেটা একবার যোগ দিয়ে লিখবা, আবার কি বিয়োগ দিয়ে লিখবা। তো যোগ দিয়ে লিখলে আমরা লিখতে পারি এরকম 2a প্লাস 3b, এ যোগ দিয়ে লিখলাম, আবার বিয়োগ দিয়ে লিখবো। বিয়োগ দিয়ে লিখলে চিহ্নটা চেঞ্জ হবে। ওকে, আবার একটু বলি যে x আছে, তাহলে যোজন বিয়োজন করলে x প্লাস 1 x মাইনাস 1, আর উপরে যে মানটা আছে এর উপরে লাগবা নিচে লাগবা, নিচে হরে যে এটা আছে এর উপরে যোগ দিয়ে লাগবা, প্লাস যোগ দিয়ে লাগবা, আবার মাইনাস দিয়ে লাগবা, আর মাইনাসে যখন লাগবে তখন চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস হবে। কাটাকাটি করো, এই কাটা যায়, মাইনাস আর প্লাস কাটা যায়। এখন দেখো আমাদের কি আছে, x প্লাস 1 x মাইনাস 1 আছে, আর এই জায়গায় আছে 2 রুট ওভার 2a প্লাস 3b, সেম 2 রুট ওভার 2a মাইনাস 3b আছে। এখন এই 2টা কাটতে দাও। প্রমাণে রোড নাই, এখন তুমি রোড তুলবা। রোড তুলতে হলে আমাদের কাজ কি, বর্গ করে দেবা। বর্গ করলে এইদিকে হবে x প্লাস 1 হোল স্কোয়ার, এই জায়গায় হবে x মাইনাস 1 হোল স্কোয়ার। এখন বাড়াইতে পারো বা এভাবে লিখতে পারো। এই জায়গায় বড় করলে রুটে বড়ের কাটা, তাহলে 2a প্লাস 3b 2a মাইনাস 3b। ওকে, এখন a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, বি লেখার দরকার নেই, প্লাস বি স্কোয়ার একবার লেখো, x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই জায়গায় আছে 2a প্লাস 3b আর 2a মাইনাস 3b। যোজন বিয়োজন করো, যদি যোজন বিয়োজন করি তাহলে হবে এই যে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা উপরেও হবে আবার নিচেও হবে, আর নিচে যে হরে যে মানটা সেটা একবার অবশ্যই যোগ দিয়ে হবে, আবার কি বিয়োগ দিয়ে হবে, শেষ। হ্যাঁ, আর এই পাশে লিখতে পারি 2a প্লাস 3b, আর এদিকে আবার 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b মাইনাস 2a প্লাস 3b। যোজন বিয়োজন করছে, উপরে যে মানটা ছিল এটা উপরে লিখছি, আমরা নিচেও লিখছি, আর হরে যেটা আছে এটা অবশ্যই যোগ দিয়ে একবার বিয়োগ দিয়ে একবার লিখবা। সেমভাবে উপরে যা আছে উপরে লাগবা, নিচে লাগবা, নিচে যেটা আছে উপরে যোগ দিয়ে লাগবা, আর নিচে কি বিয়োগ দিয়ে লাগবে। কাটাকাটি করো, 2a মাইনাসে 2a প্লাসের কাটা, 3b মাইনাসে 3b প্লাসের কাটা, 2x মাইনাসে 2x প্লাসের কাটা, x স্কোয়ার মাইনাসে x স্কোয়ার প্লাসের কাটা, 1 মাইনাসের 1 প্লাসের কাটা। তাহলে সবগুলো কাটাকাটি যাওয়ার পরে আমাদের কি আছে, আমরা একটু যোগ বিয়োগ করি। ওকে, দেখো কি আছে, x স্কোয়ার মানে 2x স্কোয়ার, তাহলে বাকি আছে 2x স্কোয়ার, আর 1 1 এ 2, আর এই পাশে হচ্ছে 2x আর 2x মানে 4x, আর এই পাশে আছে 4a আর 3 আর 3 হচ্ছে 6b। 2 দিয়ে যদি কাটা দাও তাহলে 2 দুগুণে 4 3 দুগুণে 6, আর এই পাশে আমরা 2 কমন নিলাম, তাহলে থাকবে x স্কোয়ার প্লাস 1 থাকবে, এদিকে 2 ইন্টু 2x লিখতে পারি, আর এদিকে 2a আর 3b আছে। 2টা কাটতে দাও। এখন তোমার কাজ কি, 3b দিয়ে x স্কোয়ার গুণ দিবা, তাহলে হবে 3bx স্কোয়ার, 3b দিয়ে 1 গুণ দিবা তাহলে হবে 3b, আর এই জায়গায় হবে
2 দিয়ে গুণ দিলে হবে 4ax, সাজায় যদি লিখে তাহলে হবে 3bx স্কোয়ার, এটা প্লাসের দিকে মাইনাসের হবে 4ax, আর প্লাসের 3b ইকুয়াল 0। এটা আমাদের দেখো 3bx স্কোয়ার মাইনাস 4x প্লাস 3b প্রমাণ করতে বলা হয়েছে, আমাদের প্রমাণ এটাই। ঠিক আছে, আরেকটা অঙ্ক আমরা আলোচনা করবো, একটু দেখো। এখন আমরা 13 নম্বর মেথড নিয়ে আলোচনা করব। দেখো কোশ্চেনটা কী দেওয়া আছে, এরকম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। তার মানে এ বি সি ক্রমিক সমানুপাতিক দেখাইবা, এ বি সি এরকম আকারে দেখালে হবে a বাই বি ইকুয়াল বি বাই সি, এই আকারে দেখাইবা, অথবা বি স্কোয়ার ইকুয়াল টু এসি দেখাইবা। আর বি স্কোয়ার ইকুয়াল টু এসি মানে হচ্ছে এ বি সি ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, তো আমরা শুরু করি। কোশ্চেনটা যা দেওয়া আছে লেখা নেই, দেওয়া আছে কি, দেওয়া আছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই জায়গায় দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার, আর এদিকে দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা একটু একান্তর করবো। একান্তর মানে হচ্ছে কি, এই পাশের মানরা এই পাশে আনবো, এই পাশেরটা এই পাশে নেব, জাস্ট একান্তর, একটাকে আমরা চেঞ্জ করবো। হ্যাঁ, কর্নার বরাবর, তাহলে এই পাশের মান এই পাশে আসবে, তাহলে এই পাশেরটা এই পাশে আসবে, অর্থাৎ এদিকে হবে বি প্লাস সি হোল স্কোয়ার, এদিকে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার অলরেডি আছে, এখন এ স্কোয়ার প্লাস বি। আমরা কী করছি, একান্তর করছি, মানে একটাকে চেঞ্জ করছি। হ্যাঁ, একান্তর করে পাই, এই একান্তর করলাম, আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এখন দেখো বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এদিকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, আর এই জায়গায় আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এদিকে আছে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এখন তুমি বিয়োজন করবা, বিয়োজন মানে হচ্ছে আগে আমরা শিখছিলাম যোজন বিয়োজন, একবার যোগ একবার বিয়োগ, এখন শুধু বিয়োজন মানে শুধু বিয়োগ হবে, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যা আছে তাই লিখছি অলরেডি। তুমি বিয়োজন মানে হচ্ছে শুধু বিয়োগ করবা কাকে, হরে যা আছে এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, শেষ। এটাও সেম হবে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের আছে, আর এদিকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বিয়োজন করবো, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এখন বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার কাটা যায়, তাহলে হরে আছে বি স্কোয়ার আর এদিকে সি স্কোয়ার। এখন দেখো এই জায়গায় 2b এই জায়গায় 2b আছে, তার মানে বাদ দিয়ে দিলাম, শুধু সি থাকবে, আর এদিকে 2b এ থাকবে, আর এদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। ওকে, ক্রস গুণ দিবা, এ দিয়ে এটাকে গুণ দিবা, এ দিয়ে এটাকে গুণ দিবা, আর সি দিয়ে এটাকে গুণ দিবা। তাহলে গুণ দিলে কী হয় দেখো, যদি এ দিয়ে আমরা কাকে গুণ দেবো, বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ বি স্কোয়ার প্লাসের হবে এ সি স্কোয়ার, আর সি দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে হবে এ স্কোয়ার সি, আর এদিকে হবে বি স্কোয়ার সি। কারণ আমি তো দেখাইছিলাম যে এ বি সি ক্রমিক সমানুপাতিক কি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে তুমি বি স্কোয়ারগুলো একসাথে আনো আর এসিগুলো একসাথে নাও, তাইলে হয়ে যাবে। হ্যাঁ, বি স্কোয়ারগুলো একসাথে আনো, অর্থাৎ এদিকে এ বি স্কোয়ার তো অলরেডি আসেই, আর আমাদের বি স্কোয়ারটা আনবো, এই যে বি স্কোয়ার সি হবে, আর এই জায়গায় আছে এ স্কোয়ার সি মাইনাসের এ সি স্কোয়ার। তো তুমি কমন বি স্কোয়ার যদি কমন নেই তাহলে হবে এ মাইনাস সি, আর যদি আমরা এসি কমন নেই তাহলে হবে এ মাইনাস সি। এ মাইনাস সি কারা, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কী আছে এসি, আর বি স্কোয়ার ইকুয়াল টু এসি মানে কি, এ বি সি ক্রমিক সমানুপাতিক। ওকে, এটা আমাদের কি অ্যান্সার ছিল। ঠিক আছে, তারপর পরবর্তী অঙ্ক নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ম্যাথে চলে যাই। 14 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে, এক্স বাই বি প্লাস সি ইকুয়াল ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল জেড বাই এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ বাই এত ইকুয়াল বি বাই এত, মানে এই তিনটা অনুপাত তুমি সমান দেখাইবা। তো সবগুলো ইকুয়াল টু, এই সবগুলো অনুপাত ইকুয়াল টু তুমি কে ধরে নিবা, ধরি এক্স বাই বি প্লাস সি ইকুয়াল ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল জেড বাই এ প্লাস বি, সবগুলো অনুপাতের মান যদি কে হয়, কে ধরলাম, অর্থাৎ ওরা আলাদাভাবে কী হবে কে হবে, বা এক্স বাই বি প্লাস সি এটার মানও কে হবে, আর ওয়াই বাই সি প্লাস এ এটার মানও কে হবে, আর জেড বাই এ প্লাস বি এটার মানও কী হবে কে হবে। সবগুলো অনুপাতের মান কে, মানে আলাদাভাবে ওরা সবগুলো কি আলাদাভাবে কে হবে। এখান থেকে তুমি এক্স এর মান বার করো, এক্স ইকুয়াল টু তাহলে কী হবে বি কে প্লাস সি কে হবে, যদি ওয়াই বার করো তাহলে হবে সি কে প্লাস এ কে হবে, আর যদি তুমি জেড বার করো তাহলে হবে এ কে প্লাস বি কে। তো আমরা এক্স ওয়াই জেড এর মান বার করছি। এখন তুমি লাগবে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ সমান দেখাইবে। তাহলে প্রথম পক্ষটা লেখো আগে। প্রথম পক্ষ কী আছে, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এখন মানগুলো বসাই দাও, এই ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান হচ্ছে সি কে প্লাস এ কে প্লাস জেডের মান হচ্ছে এ কে প্লাস বি কে
আর মাইনাস এক্সের মান হয়েছে বিকে আর মাইনাস সিকে হবে। কাটাকাটি করো, সিকে মাইনাসের সিকে প্লাসের বিকে মাইনাসের বিকে প্লাসের, তাহলে কী থাকে এ ডিভাইড বাই থাকে 2a এ কাটা যায় তাহলে 1/2 তাহলে প্রথম পক্ষ হয়েছে 1/2 এখন তুমি দ্বিতীয় পক্ষ বার করো। দ্বিতীয় পক্ষ আছে কি এ বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, মানগুলো বসে দাও। জেডের মান হয়েছে এ কে প্লাস বি কে, এক্সের মান কত বি কে প্লাস সি কে, মাইনাস ওয়াইয়ের মান কত সি কে মাইনাস এ কে কাটা যাব, সি কে কাটা যাব, তাহলে কী রয়েছে বি বাই 2b বি বাই কাটা দাও তাহলে 1/2 তাহলে প্রথম পক্ষ 1/2 দ্বিতীয় পক্ষ 1/2 এখন তুমি তৃতীয় পক্ষ বার করো। তৃতীয় পক্ষটা কি আছে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মানগুলো বসাই দাও। এই এক্সের মান হয়েছে বি কে প্লাস সি কে যোগ ওয়াইয়ের মান বসাও সি কে প্লাস এ কে মাইনাস জেডের মান বসাও এ কে মাইনাস বি কে কাটা যায় এ কে কাটা যায়, তাহলে হয় কত সি বাই 2 সি যে কাটা দিলে 1/2 অর্থাৎ সবগুলো পক্ষের মানে একরকম। যা তুমি দেখাইবা যে প্রথম পক্ষ সমান দ্বিতীয় পক্ষ সমান তৃতীয় পক্ষ প্রমাণিত। কি দেওয়া আছে একটু দেখো যে বি জেড মাইনাস এ ওয়াই ডিভাইড বাই এ সি এক্স মাইনাস এ জেড ডিভাইড বাই বি আর এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু সি ডিভাইড বাই সি হলে দেখাও যে এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি, তুমি দেখাইবা। অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে সেম আগের মতো যে 14 নম্বর অঙ্কতে আমরা সবগুলো কে ধরছি, এটা তো সবগুলো কে ধরো। তো কী ধরবা যে বি জেড ধরে নিবা বি জেড মাইনাস সি ওয়াই ডিভাইড বাই এ ইকুয়াল সি এক্স মাইনাস এ জেড ডিভাইড বাই বি ইকুয়াল এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইড বাই সি ইকুয়াল টু আমরা কে ধরলাম। যেহেতু সবগুলো ইকুয়াল টু কে তাহলে আলাদাভাবে কী হবে কে হবে, অর্থাৎ তুমি লেখো বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু হবে কে হবে, এটা সি এক্স মাইনাস এ জেড ডিভাইড বাই বি ইকুয়াল টু কে হয়েছে, এদিকে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকুয়াল টু কে হবে। তাহলে এখান থেকে তুমি বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ কে, এদিকে সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু হবে বি কে, এই জায়গায় হবে এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু হচ্ছে সি কে। তো এটাকে তুমি 1 নং দাও, এটাকে তুমি 2 নং দাও, এটাকে 3 নং সমীকরণ দাও। হ্যাঁ, এখন লিখবা 1 নংকে এ দ্বারা 2 নংকে বি দ্বারা 3 নংকে সি দ্বারা গুণ করে যোগ করে পাই। তো লেখো 1 2 3 9 সমীকরণকে এ বি সি ধারা গুণ করে পাই। তো গুণ করো, যদি এ দিয়ে গুণ তো তাইলে হবে এ বি জেড মাইনাস এ সি ওয়াই ইকুয়াল টু হবে এ স্কোয়ারকে, সেমভাবে বি দিয়ে গুণ দিলে হবে বি সি এক্স মাইনাস এ বি জেড ইকুয়াল টু বি স্কোয়ারকে, সি দিয়ে গুণ দিলে হবে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স ইকুয়াল টু হবে সি স্কোয়ারকে। এবং সবগুলো যোগ করো, তাহলে বি সি এক্স মাইনাসের বি সি এক্স প্লাসের কাটা যায়, দেখো এ সি ওয়াই মাইনাসের এ সি ওয়াই প্লাসের কাটা যায়, এ বি জেড মাইনাসের এ বি জেড প্লাসের কাটা যায়, তাহলে সবগুলো 0। আর এই জায়গায় যোগ করলে এ স্কোয়ারকে যোগ বি স্কোয়ারকে, এ স্কোয়ারকে যোগ বি স্কোয়ারকে যোগ সি স্কোয়ার কে হবে। সবগুলোতে কে কমন নিবা, যদি কে কমন নাও তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ শুধু কে ইকুয়াল টু হবে 0/0 ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 0/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কি 0, কে এর মান তুমি 0 পাইছো। এখন কে ইকুয়াল টু 0 একবার 1 নঙ্গে বসিবা, আবার 2 নঙ্গে বসিবা, আবার 3 নঙ্গে বসিবা, অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, তো কে ইকুয়াল টু 0 আমরা প্রথমে 1 নঙ্গে বসাই, কে ইকুয়াল টু 0 হলে 1 নং হতে পাই, কে এর মান যদি 0 বসাও 1 নঙ্গে তাহলে শুধু থাকবে বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0, তাহলে বি জেড ইকুয়াল টু হচ্ছে সি ওয়াই। আমাদের ফর্মানে দেখো জেডের নিচে কে আছে সি, তাহলে তুমি জেডের সাথে সি আনো আর ওয়াইয়ের সাথে বি নাও। হ্যাঁ, 1 নঙ্গে বসাইছি, আবার কে এর মান তুমি 0 2 নঙ্গে বসাও, কে ইকুয়াল টু 0 2 নঙ্গে বসিয়ে পাই, 2 নঙ্গে বসালে হচ্ছে সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু 0, তাহলে সি এক্স ইকুয়াল টু সি এ জেড, এক্সের নিচে তুমি এ আনো আর জেডের নিচে তুমি সি আনো। অর্থাৎ দেখো এই এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি সবগুলোকে সমান হয়েছে, মানে এক্স বাই এ ইকুয়াল টু জেড বাই সি হইলে, আবার যদি জেড বাই সি ইকুয়াল টু ওয়াই বাই বি হলে তাহলে তুমি লিখতে পারো এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু
জেড বাই সি। এটাকে তুমি কি লিখতে পারো? প্রমাণিত। অর্থাৎ এরকম আর কি বিষয়টা, যে এ বাই বি ইকুয়াল যদি বি বাই সি হয়, একটা শর্ত, আরেকটা আছে বি বাই সি ইকুয়াল টু সি বাই এ। অর্থাৎ এই বি বাই সি দুই জায়গায় আছে, তুমি একটা লেখা বাকি দুইটা সেম করে দিবে। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সারটা ছিল। চলো এখন আমরা 16 নম্বর মেথড নিয়ে আলোচনা করি। কোশ্চেনটা কী দেওয়া আছে? এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই প্লাস বি প্লাস সি মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই সি প্লাস এ হলে দেখাইবা এ সমান সমান বি সমান সমান সি। তাহলে দেওয়া আছে কি লেখানো? দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই এ প্লাস বি ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই সি বি প্লাস সি, এই জায়গায় আছে সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই সি প্লাস এ। এখন আমরা শুধুমাত্র বিয়োজন করব। হ্যাঁ, তো বিয়োজন করলে কী হয় দেখো, এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, শুধু বিয়োগ করব, আর হরে যা আছে তাই থাকবে। এটাও বিয়োজন করো, বিয়োজন করলে মাইনাস বি মাইনাস সি হবে, এদিকে বি প্লাস সি হবে। বিয়োজন করো সি প্লাস এ মাইনাস বি আর মাইনাস সি মাইনাস এ, এদিকে সি প্লাস এ। তো বিয়োজন করার পরে দেখো এ বি কাটা যায়, বি সি কাটা যায়, সি এ কাটা যায়। কি বাকি আছে? বাকি আছে মাইনাস সি ডিভাইড বাই এ প্লাস বি, এদিকে আছে মাইনাস এ ডিভাইড বাই বি প্লাস সি, বাকি আছে মাইনাস বি ডিভাইড বাই সি প্লাস এ। এখন সবগুলোতে কী আছে? মাইনাস আছে, মাইনাস ওয়ান দিয়ে গুণ দিয়ে দাও, দিলে মাইনাস থাকবে না, শুধু সি বাই এ প্লাস বি থাকবে, আর এ বাই বি প্লাস সি থাকবে, আর বি বাই সি প্লাস এ থাকবে। একটু ব্যস্তকরণ করে দাও, ব্যস্তকরণ করে দেখবে একটু উল্টে যাব, এ প্লাস বি ডিভাইড উপরে যাব আর সি নিচে, এটা বি প্লাস সি ডিভাইড বাই এ হবে, আর সি প্লাস এ ডিভাইড বাই বি হবে। এখন যোজন করো, যোজন মানে শুধু যোগ করো, এ প্লাস বি প্লাস সি, এদিকে সি হয়েছে, এদিকে বি প্লাস সি প্লাস এ, এদিকে এ হয়েছে, এদিকে সি প্লাস এ প্লাস বি ডিভাইড বাই বি হয়েছে। এখন দেখো সবগুলোতে লবে সবগুলোতে এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি দিয়ে তুমি ভাগ করে দাও, দিলে কি থাকবে? শুধু থাকবে 1/c ইকুয়াল 1/a ইকুয়াল 1/b। ব্যস্তকরণ করো, ব্যস্তকরণ করলে শুধু হবে সি ইকুয়াল এ ইকুয়াল টু বি, সুতরাং এ ইকুয়াল বি ইকুয়াল সি। এটা আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছে? একেবারে সহজ অঙ্ক। প্রথমে আমরা বিয়োজন করছি, মানে শুধু বিয়োগ করছি, বিয়োগ করলে এই লাইনটা হয়, মাইনাস ওয়ান দ্বারা গুণ দিলে এই লাইনটা হবে। তারপর তুমি কী করবা? একটু ব্যস্তকরণ করে দেবেন, উল্টাই দিবা, উল্টাই দিলে এ প্লাস বি উপরে যাবো, সি নিচে থাকবে। যোজন করবা, তাহলে সবগুলো একরকম হবে, বাদ দিলে 1/c 1/b, তারপর ব্যস্তকরণ করলে প্রমাণিত আমাদের। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।